রাহুল গান্ধীর বক্তব্য শুনেছেন, আমাদের বক্তব্য শুনেছেন। কাজেই আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি এবং এনডিএ জোট সেখানে সারা দেশে নির্বাচন কমিশনের এই যে অগণতান্ত্রিক এবং বিজেপিকে সুযোগ পাইয়ে দেওয়ার যে এই যে পরিকল্পনা করছে তার বিরুদ্ধে সারা দেশের সাথে আমরা উদয়পুর জেলা কংগ্রেসও সেখানে আমরা আন্দোলনে নামবো এবং মানুষকে সেখানে বুঝাবো যে নির্বাচন কমিশন কীভাবে প্রহসন পরিণত করে বিজেপিকে এই দেশের ক্ষমতা সেখানে টিকিয়ে রাখার ষড়যন্ত্র করছে, তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সেখানে আমরা আহ্বান জানাবো। এর মধ্যে বিহারে 40 লক্ষ সেখানে নতুন নাম ভোটার তালিকায় সেখানে অন্তর্ভুক্ত করেছে। সেটা তো প্রমাণ করে যে ভারতের নির্বাচন কমিশন নিরপেক্ষতা না থেকে ভারতীয় জনতা পার্টিকে জেতানোর জন্য ভারতীয় জনতা পার্টির আঙ্গুল হেলনে সেখানে কাজ করছে। সেই কারণে আজকে রাহুল গান্ধীর নেতৃত্বে আপনারা দেখেছেন এই ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা যখন সংসদের থেকে বেরিয়ে যখন নির্বাচন কমিশনের দপ্তর যখন ঘেরাও করলেন, কিছুক্ষণ আগে সেখানে পুলিশ তাদেরকে সেখানে গ্রেপ্তার করেছে। এই ঘটনা সেখানে আমরা তীব্র প্রতিবাদ করি। সেখানে আমাদের জননেতা, এই দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ওনার যে বক্তব্য, সে বক্তব্য সাংবাদিক বন্ধুদের আমরা তালিকায় সেখানে তৈরি করা হয়েছে। প্রত্যেক ভোটারের সাথে আই কার্ডের নাম সহ তার পাশেই সেখানে ভোটারের ছবি থাকার কথা, কিন্তু দেখা গেছে 4113টা বুথের কোনো ফটো নেই, ব্ল্যাঙ্ক। আবার কোথায় কোথায় আছে খুব ছোট করে দেওয়া হয়েছে, ছবি সেখানে চেনা যাচ্ছে না। মিসইউজ ফর্ম 6 নম্বর ফর্ম, অর্থাৎ আপনারা সবাই জানেন যাদের সেখানে 18 বছর পূর্ণ হয়েছে তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার জন্য সেখানে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে 6 নম্বর ফর্ম সেখানে ফিল আপ করতে হয়। সেই কনস্টিটিউয়েন্সিতে দেখা গেছে 33,612 জন নতুন ভোটারের জন্য আবেদন করেছেন। তার মধ্যে যারা নতুন ভোটার তাদের বয়স কারোর 75, কারোর 76, কারোর